রিসেন্টলি অনেক নতুন ইউজার কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। তাদের তেমন একটা ফলোয়ারও নেই, তাদের তেমন একটা ভিউও নেই, তারা তেমন একটা অ্যাক্টিভও না, তারা কন্টেন্ট তেমন একটা আপলোডও করে না, তারা ধারাবাহিকও না বা নিয়মিতও না। তারা জাস্ট অপ্রত্যাশিতভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, পাওয়ার পরে তারা তো খুশি, বাট তারা কিন্তু আসল মর্মটা এখনও বোঝে নাই যে এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য কত মানুষ, যাদের হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ বা হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে, তারা এখনও পায়নি। তারা এখনও হতাশায় ভুগতেছে যে আমি কেন পাচ্ছি না। বাট নতুন ইউজার যে মানে ইউজই করতে পারে না ফেসবুক, যে হচ্ছে রিসেন্টলি অ্যাকাউন্ট খুলেছে সে পেয়েছে। তার মর্ম আর এর মর্মের মধ্যে পার্থক্য আছে। যার লক্ষ লক্ষ ভিউ, হাজার হাজার ভিউ, ফলোয়ার লক্ষ লক্ষ, সে যে পাওয়ার পরে যেই মর্মটা পাবে কন্টেন্ট মনিটাইজেশনের, আর নতুন একজন ইউজার হুট করে অপ্রত্যাশিতভাবে পেয়েছে, সে কীভাবে মর্ম দেবে সেটাই নিয়েই আলোচনা করতেছি। আর কিভাবে ইনকাম করতে পারবেন নতুন ইউজাররা সেটা নিয়েই আলোচনা করবো। সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সো প্রথমে বলে রাখি যে কন্টেন্ট মনিটাইজেশন এমন একটা টুলস যেখান থেকে আপনি টেক্সের মাধ্যমেই ইনকাম করতে পারেন, স্টোরির মাধ্যমেই ইনকাম করতে পারেন, লং ভিডিও, রিলস, ফটোর মাধ্যমেও ইনকাম করতে পারেন। সো রিসেন্টলি যেটা সবচেয়ে বেশি ইনকাম দিচ্ছে সেটা হচ্ছে ফটো, টেক্স আর স্টোরির মধ্যে মানে বেশি ইনকামটা দিচ্ছে। আর নতুন ইউজাররা যেহেতু তাদের কোনো লাইক, কমেন্ট, শেয়ার বা ফলোয়ার তেমন একটা নেই, যার কারণে তারা ভিউও পাচ্ছে না, আর তাদের ইনকামটা খুবই নগণ্য। আর যার কারণে তারা কিন্তু একটা হেলায় ধুলায় আছে, পাইছি সমস্যা নেই, হবে না ইনকাম, এরকম ঠিক টাইপের কথা। কিন্তু তাদের উচিত এই জিনিসটা পাওয়ার কাজে লাগানো। অর্থাৎ যাদের লক্ষ লক্ষ ভিউ, হাজার হাজার ভিউ, তারা কিন্তু অনেক কষ্ট করতেছে এই কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ পাওয়ার জন্য, কিন্তু তারা এখনও পায়নি। কেন পায়নি এটা ফেসবুকই জানে। তারা পেলে কতটা ইনকাম করতে পারতো বা কত যে কাজের স্পৃহাটাতে বেড়ে যেত তারাই ভালো জানে, কারণ তারা এটার জন্য অনেক কষ্ট করতেছে। আর আমরা হচ্ছে নতুন ইউজার, হুট করে পেয়ে গেছি, এখন আমরা চিন্তা করছি এটা কোনো বিষয় না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া, এখন তো আমি ইনকাম করতেই থাকবো। হ্যাঁ, সো ঠিক আছে, বাট আমার চোখে রিসেন্টলি দেখা যায় যে আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর অনেক ইনকাম করার উদ্দেশ্যে ডিফারেন্ট সোর্স থেকে কিছু ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে আসতেছেন, বা অন্যের কন্টেন্ট আপনি আপলোড করতেছেন প্রচুর ভিউ পাওয়ার আশায়, আবার অন্যের ছবিও আপনি আপলোড করতেছেন। এগুলো কিন্তু ঠিক না, বা এগুলো কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে, আর আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা যত সহজেই আপনি পেয়েছেন তত সহজেই কিন্তু চলে যাবে। তখন কিন্তু আপনি বুঝবেন এর আসল মর্মটা, বা এই কন্টেন্ট মনিটাইজেশনটা আসলে কী ছিল, তখন আপনি বুঝবেন। আর যারা পায়নি তারা কিন্তু বুঝতেছে যে এর মর্মটা আসলে কী। সো আমি বলবো যে আপনি এই সুযোগটা কাজে লাগান, একটা রোড ম্যাপ তৈরি করুন সাকসেসের। আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আর এখান থেকে সাকসেস হয়ে গেছেন, ব্যাপারটা তা নয়। সাকসেস আপনার সামনে এখন অপেক্ষা করতেছে। আপনি হয়তো মূল উদ্দেশ্যটা পূরণ করতে পেরেছেন, বাট এখান থেকে অর্থ ঘরে তোলার মতো যে অ্যাবিলিটি, সেটা কিন্তু এখনও তৈরি হয়নি। সেটাকে তৈরি করতে হবে। আপনাকে একটা লম্বা রাস্তা পার হতে হবে। আপনার টার্গেট করতে হবে যে আপনাকে এখান থেকে প্রচুর পরিমাণ ফলোয়ার, অ্যাক্টিভ ফলোয়ার গেইন করতে হবে। আপনার হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে। অন্যের কাছ থেকে সংগ্রহ করে কন্টেন্ট আপনি এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি ব্যবহার করলেই আপনি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি নিয়ে নেবেন। সো আপনি হাই কোয়ালিটি কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু করুন। নিজের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেইটা দেখানো শুরু করুন। আপনি চেষ্টা করুন যে ফেসবুকে আপনি একটা চাকরি পেয়েছেন, সেই চাকরিটা কিভাবে বাঁচায় রাখা যায় আর সেই চাকরির থেকে কিভাবে অর্থ ইনকাম করা যায়, সেই উদ্দেশ্যে আপনি কাজ করা শুরু করুন। তা না হলে এখান থেকে আপনি অন্য মানুষদের মতো ঝরে পড়বেন। রিসেন্টলি অনেকেই কিন্তু ঝরে পড়েছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি, মানে তারা অনেক কষ্ট করেছে, বাট তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। তারা কাজ করার স্প্রিয়া টোটালি হারায় ফেলাইছে। তারা মনে করেন যে আর তাদের ভালো লাগতেছে না, কারণ তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। হ্যাঁ, তারা কি করতেছে, তারা কিন্তু চাচ্ছে যে আমরা যদি কন্টেন্ট মনিটাইজেশনটা পাই, আমাদের এখান থেকে যেহেতু প্রচুর ভিউ, আমরা কিন্তু প্রচুর ইনকাম করব। এটা কিন্তু সত্যি কথা, কিন্তু আপনার তেমন একটা ইনকাম হবে না, কারণ আপনি নতুন ইউজার, আর আপনি এটার মর্মটা দিতে পারছেন না, কারণ আপনি তো তেমন একটা কাজও করেননি, আপনি হেলায় ধুলায় পেয়ে গেছেন। এখন তেমন একটা ইন্টারেস্ট আপনার কাছে আসতেছে না। সো এটা চলে গেলেও আপনার কাছে কেমন বোধ হবে সেটা আপনিই জানেন। বাট আমি বলবো এইটাকে কাজে লাগাতে হবে, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। লক্ষ লক্ষ ইউজার, নতুন ইউজার হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, সবাই কিন্তু আর কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে না। এদের মধ্যে অনেকেই ঝরে যাবে কিন্তু, আর এদের মধ্যে হয়তো কয়েকজন ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে, কারণ তারা তাদের নিজের ক্রিয়েটিভিটি বের করে
এখানে ভালো ভালো কন্টেন্ট মেক করবে। আর ফেসবুক এটাই চাচ্ছে নতুন ইউজারদের কেন দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, কারণ সেও জানে যে এখান থেকে হয়তো আপনি ইনকাম করতে সকলেই পারবে না, বাট এদের মধ্যে গুটি কয়েক কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হবে, ভালো মানের কন্টেন্ট তৈরি হবে এবং ফেসবুকের যেই জায়গাটা তারাও কিন্তু দখল করবে। সো আমাদের উচিত যারা আমরা পেয়েছি তারা আমরা এই জিনিসটাকে হেলায় ধুলাই না কাটিয়ে আমরা ভালো মানের কন্টেন্ট তৈরি করব, সেই হিসাব করে আমাদের ব্রেইন আর ক্রিয়েটিভিটিটা কাজে লাগানো উচিত। তাহলে কিন্তু ফেসবুক থেকে আমরা বিপুল পরিমাণ অর্থ ইনকাম করব, আজ না হোক 6 মাস পরে তো আমরা ইনকাম করতে পারবো। সেই ইনকামটাই আমাদের যদি মূল টার্গেট হয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমাদের সফলতা অর্জন হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।